নেশার টাকা না পেয়ে খুলনায় বাবাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২ অক্টোবর রাত 10:30টার দিকে বসুপাড়া বাসতলা বরকতিয়া মসজিদের সামনের একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবার নাম পিতা লিটন শেখ, বয়স ৫৫। অভিযুক্ত সন্তানের আবু বকর লিমন, বয়স ২৮। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত আবু বকর লিমন, বয়স ২৮, তার বাবার কাছে ২০,০০০ টাকা দাবি করে আসছিলেন। টাকা না পেয়ে তিনি প্রথমে বাবাকে গলায় ফাঁস দেন এবং পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বটি দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করেন। এ হত্যাকাণ্ড সহযোগিতা করার অভিযোগ পাওয়া গেছে অভিযুক্তের স্ত্রী চাঁদনীর বিরুদ্ধে। নিহত লিটন শেখ স্থানীয়ভাবে মাছ ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। পরিশ্রমী ও সাদাসিধে মানুষ হিসেবে এলাকা জুড়ে তার সুনাম ছিল। কিন্তু ছেলের মাদকাসক্তি ও অস্থির আচরণে পরিবারটি দীর্ঘদিন ধরে চরম মানসিক ও আর্থিক সংকটে ভুগছিল। লিটনের স্ত্রী জানান, ৪ দিন আগে লিমন তার বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। সেই থেকে ওর মধ্যে হিংস্রতা বেড়ে যায়। রাতে টাকার জন্য আমার স্বামীকে বটি দিয়ে জবাই করে মেরে ফেলেছে। ঘটনার পর থেকেই লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক রয়েছে। খবর পেয়ে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যায় ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে নেশার টাকার জন্যই লিমন নিজের বাবাকে হত্যা করেছে। ঘাতককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ময়মনসিংহের ত্রিশালে বৃদ্ধ মা বাবাকে হত্যার পর শোবার ঘরের মেঝেতে অন্তত ৪ ফুট গভীর গর্তে পুঁতে রাখা হয়। এ ঘটনায় নিহত দম্পতির একমাত্র ছেলেকে আটকের পর আজ বৃহস্পতিবার বিকেল ৫:৩০টার দিকে মেঝে খুঁড়ে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বৈলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামের মোহাম্মদ আলী, বয়স ৭০, ও তার স্ত্রী বানোয়ারা বেগম, বয়স ৬০। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের একমাত্র ছেলে রিয়াদ হোসেন ওরফে রাজুকে ২৫ বেলা ৩টার দিকে আটক করে পুলিশ। স্বজন ও এলাকাবাসী বলছেন, অনলাইন জুয়ায় আসক্ত ছেলে টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে ও মাকে শ্বাসরোধে হত্যা করেন। চাঞ্চল্যকর এ ঘটনার পর অনলাইন জুয়া ও মাদক বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ মোহাম্মদ আলী স্থানীয় তাজুল ইসলামের মাছের খামারে কাজ করতেন। আজ কাজে না যাওয়ায় মোহাম্মদ আলীর মুঠোফোনে কল করে বন্ধ পাওয়া যায়। আজ বেলা ৩টার দিকে তার খোঁজে কয়েকজনকে নিয়ে মোহাম্মদ আলীর বাড়িতে যান প্রতিবেশী এনামুল হক। তখন বাড়িতে ঘরের সামনে বসেছিলেন মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ হোসেন। তার কাছে বাবার কথা জিজ্ঞাসা করলে প্রথমে জানি না বলেন। পরে এক পর্যায়ে বলেন, মেরে ফেলেছি। পরে পুলিশ এসে রিয়াদকে আটক করার পর লাশ উদ্ধার করা হয়। বিকেলে বাঁশকুড়ি গ্রামে গিয়ে দেখা যায়, দম্পতির বাড়ি ঘিরে এলাকাবাসী ভিড় করছেন। একসঙ্গে জোড়া খুনের ঘটনা গ্রামবাসী আগে কখনো দেখেননি। গ্রামের লোকজন হত্যাকাণ্ডের জন্য অনলাইন জুয়াকে দায়ী করেন। তারা বলেন, রিয়াদ আগে ব্যবসা করলেও অন্তত ৫ বছর ধরে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। ৩ লাখ টাকার জন্য গত কয়েকদিন ধরে মা বাবাকে চাপ দিচ্ছিলেন। রিয়াদের বড় বোন জরিনা খাতুন আহাজারি করে বলেন, যতদিন ধইরা জুয়া খেলা শুরু করছে, তখন থাইকা টেহার লাইগা চাপ দিত। টেহার লাইগা আমার মা বাপরে মাইরালছে। হত্যাকাণ্ডের খবরে ছুটে আসেন বানোয়ারা বেগমের বোনের ছেলে আলী হোসেন। তিনি বলেন, রিয়াদ অনলাইনে জুয়া খেলত, হেই কারণে সময়ে সময়ে টেহা চাইত। টেহা চাওনের পর হয়তো দিছে না, হেই কারণেই মারছে। স্থানীয় শহীদ মণ্ডল বলেন, মোবাইলে জুয়া খেলত রিয়াদ। বাপে টেহা পয়সা ঠিকমতো দিছে না, তাই মা বাপরে মাইরালছে। ছেলে সন্তানে বাপ মারে মাইরালব, এটা দুঃখজনক ঘটনা। জুয়াটা এখন আমাদের জন্য দুর্যোগ হয়ে গেছে। পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার বেলা ১:০১টার দিকে মাকে এবং রাত ২টার দিকে বাড়িতে ফিরলে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে। পরে দুজনকে একই স্থানে পুঁতে রাখা হয়। বাবার পিঠ, মাথা ও মুখ কুপিয়ে জখম করা হয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আবদুল্লাহ আল মামুন বলেন, সন্তান নৃশংসভাবে তার মা বাবাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখেন। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, ছেলে মা বাবার কাছে টাকা চাইছিলেন ব্যবসার কথা বলে। কিন্তু তিনি জুয়ায় আসক্ত ছিলেন। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিকে তারা হেফাজতে নিয়েছেন। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।